बांकुड़ा जिले के इंदास प्रखंड की मंगलपुर ग्राम पंचायत के बेतालान गांव के किसानों को अब द्वारकेश्वर नदी के कटाव की चिंता से मुक्ति मिलेगी। पिछले साल द्वारकेश्वर नदी में आई भयानक बाढ़ से उनकी उपजाऊ कृषि भूमि का बड़ा हिस्सा नदी में समा गया था, जिससे किसानों को भारी नुकसान हुआ था। बेतालान गांव की पूरी आबादी किसानों पर निर्भर है और उनकी आजीविका सीधे तौर पर खेती से जुड़ी है। इस मानसून के दौरान द्वारकेश्वर नदी का बढ़ता जलस्तर उनके लिए एक बड़ा खतरा बन जाता था, जिससे बीघा बीघा कृषि भूमि नदी की धारा में बह जाती थी। নদী ভাঙন রোধের কাজ শুরু হয়েছে, কিভাবে আপনারা মূলত কাজটা করছেন? আমরা কাজটা ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা যেমন বলে গেছেন সেরকমই করছি। এই বল্লা সাল বল্লার পাইলিং করে দিয়ে এতে লাইলন ক্রেটের ভেতরে সিমেন্টের বস্তা এই বালি ভরা হচ্ছে। আর কিছু এইচডিপি ব্যাগ আছে যাতে বস্তাগুলো নষ্ট না হয়, সেগুলো উপরে দেওয়া হবে, রোদে জলে নষ্ট না হয়, যাতে জিনিসটা টেকে, যাতে এই ভাঙন আর না হয়, তার জন্য এটার একটা ব্যবস্থা করা হচ্ছে, যাতে চাষিরা উপকৃত হয়, জমিগুলো না চলে যায়। সামনে বর্ষার আগে এই কাজ সম্পূর্ণ? হ্যাঁ, বর্ষার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে। এগুলো কি টেকসই হবে যে সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, ইঞ্জিনিয়াররা তো ধরুন আগামী দিনে আপনারা কতটা উপকৃত হবেন? দেখুন, উপকার তো প্রত্যেকটা গ্রামবাসী উপকৃত হবে, কারণ প্রত্যেকের গ্রামবাসীর বহু জমি, চাষের জমি নদীগর্ভে চলে গেছে বিগত দিনে। আমরাও চেয়েছিলাম যে একটা পার্মানেন্ট যাতে করে সলিউশন সরকারের তরফ থেকে আসে। যাই হোক, সরকারের সদিচ্ছায় খুব ভালোই কাজ হচ্ছে এবং আগামী দিনে আমরা চাইছি যে যাতে করে এটা এমব্যাঙ্কমেন্ট করা যায়, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মানে এরপর কি বর্ষা এলে আর কি আতঙ্ক থাকবে আপনাদের মধ্যে? না, দেখুন, কাজটা তো শুরু হয়েছে, এবারে কাজটা যখন না কমপ্লিট হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে সেটার উপরে তো ডিপেন্ড করছে সব কিছুই। আমরা চাইছি যে এটা পার্মানেন্টলি যাতে করে সলিউশনটা হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়ন্ত মণ্ডল। গ্রাম পঞ্চায়েতের বেতালন, এখানে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল যে নদী ভাঙন রোধের জন্য ব্যবস্থা করা হোক। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই কাজ শুরু হয়েছে। কৃষি এলাকার কৃষকরা কোন দপ্তর থেকে করা হচ্ছে, কত টাকা বাজেট, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম আমরা রিসেন্টলি, এবং এখানে এটা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দামোদর ক্যানাল ডিভিশন করছেন এই কাজটা, এবং এটার অ্যাপ্রক্স বাজেট আমার কাছে যে ওয়ার্ক অর্ডার কপি আছে সেখানে প্রায় এটা ওয়ার্ক অর্ডার প্রায় 12 লাখ টাকা 13 লাখ টাকার কাছাকাছি একটা ওয়ার্ক অর্ডার আছে কাজটা, এবং এটা যে বর্ষার আগেই প্রায় শুরু হয়েছে কাজটি, এবং এটা ভালো যে আমাদের এলাকাবাসীদের ডিমান্ড ছিল এটা। তখন কি এলাকার সমস্যা রইল কৃষকদের? আগামী দিনে উপকৃত হব মানে খুব ভীষণ উপকৃত হব। হ্যাঁ, আমরা যে উপকৃত হব এটা বলে বা কোনো ভাষা আমাদের নেই যে আমরা কি উপকার এটা থেকে পাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের বহু কৃষি জমি আমাদের নদীগর্ভে চলে গেছে। হ্যাঁ, আর যাতে নতুন করে না যায়, আমাদের ঘরবাড়ি যাতে ক্ষতি না হয়। হ্যাঁ, এইটা যে একটা হ্রদ হচ্ছে, এটা বিরাট জিনিস হচ্ছে, দারুণ জিনিস হচ্ছে। আমরা এটা দিদিকে বলো ফোন করে করে আমরা এই কাজটা পেয়েছি। হ্যাঁ, আমাদের এই যে নদী বাঁধ হয়ে গেলে আমাদের দিদির কাছে আর চাওয়ার কিছু নাই। ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে তারকেশ্বর নদীর উপরে বেতালানে যে বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছিল, সেখানে একটা সরকারের তরফ থেকে একটা প্রজেক্ট করা হয়েছে নদী বাঁধানোর কাজ। সেটা কত লাখ টাকার কাজ, এবং এই কাজটা না হলে মানুষের কিন্তু ওখানে একটা সমস্যার ভিতরে পড়তে যাচ্ছিল গ্রামের মানুষ। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট মানে নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। বর্ষার আগে কি এই কাজ? বর্ষার আগে অবশ্যই এই কাজ শেষ করার জন্য আমরা চেষ্টায় আছি। কিন্তু এলাকায় তারা বলছে যে এই কাজ বিধায়ক তিনি করাচ্ছেন, তার উদ্যোগেই নাকি এই কাজ হচ্ছে। না, এলাকাতে আমরা যেভাবে। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज।